বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আজ সেই ছোট চ্যানেলটি 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তো আপনাদের প্রতি আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য। যারা এখনো সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনাদের সাপোর্টটা আসলে খুবই প্রয়োজন। 7 ঘন্টা আগে মহিদুল ইসলাম ভাই আসলে কমেন্ট করছেন বা 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে একটি ভিডিও বানানোর জন্য। তো ভাইয়ের অনুরোধে এই ভিডিওটি। তো আমি চিন্তা করছি কি ভিডিও বানাবো আসলে আমি বুঝতে পারতেছিলাম না। তারপরে আমি ভাবলাম যে আমার চ্যানেল সম্বন্ধে আসলে কিভাবে শুরু করলাম এই সম্বন্ধে কিছু বলি এবং আপনারা যে কমেন্ট করছেন এতদিন এই কমেন্টগুলা তুলে ধরি। তো ভিডিওটা দেখতে থাকুন দর্শক। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমার এই চ্যানেলে যাত্রা 2020 সালে আগস্ট মাসের 21 তারিখে। তো আমি শুরু করলাম কবুতরের ভিডিও দিয়ে, পশু পাখির ভিডিও করতাম। তো বিভিন্ন হাটে যেয়ে চাকরির পাশাপাশি আমি আসলে ওই ভিডিওগুলো করতাম। তো আমি আমার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো এখনও আপলোড করা আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। আমার বাড়িতে আসলে কবুতর এখনও আছে। আমি আসলে একটা পশু প্রেমিক বলতে পারেন। আমি কবুতর, পাখি ভালোবাসি। তো সেই হিসেবে শুরু করা। তারপরে আমি 7 মাসের মতন ভালোই আসলে ভিডিওগুলা করছি। আমার চ্যানেলটাও মোটামুটি ভালোই গ্রো করতেছিল। তো মনিটাইজেশনও হয়ে গেছিল। তো প্রায় 3200 সাবস্ক্রাইবার হয়েছিল। এরপরে তো আসলো 2021 সালে করোনা আসলো। করোনাতে আসার পরে তো বাড়িতে চলে গেলাম। এরপর আর কোনো ভিডিও করা হয় দীর্ঘদিন বাড়িতে থাকা হয়েছে। এইজন্য চ্যানেলটিতে আর ওইভাবে ভিডিও আপলোড করতে পারিনি। কারণ করোনা ছিল, আপনারা জানেন 2021 সালে। তারপরে আসলাম ঢাকাতে, আবার আসার চাকরিটা আমার চলে গেল। তারপরে কি করব এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। তারপরে বাইক কেনা হলো। রাইড শেয়ার তো 2021 সাল থেকেই শুরু করলাম। তো আসলে চ্যানেল নিয়ে আসলে ওইভাবে ভিডিও করা হয়নি। পরে ভাবতেছি চ্যানেলটি আসলে ওইভাবে পড়ে আছে, এটা নিয়ে কিছু একটা করা উচিত। তো এর ভিতরে দেখি অনেকেই মোটো ব্লগ করে। আসলে আমি ওইখান থেকে অনুপ্রেরণা হইলাম যে আমিও তো শুরু করতে পারি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং সেটা মোটামুটি ভালোই পর্যায়ে আছে, মনিটাইজেশন করা আছে। তাহলে তো আমি এখান থেকে শুরু করতে পারি। তো এইভাবে করতে করতে প্রথম দিকে ভিডিও ওরকমভাবে ভিউ হচ্ছিল না, ভালো সাপোর্ট পাচ্ছিলাম না। তো আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন, এই কয়েক মাস খুব ভালো সাপোর্ট দিচ্ছেন। আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটা মানুষ অনেক পজিটিভলি নিছে। তো এই জন্য আসলে খুব ভালো লাগছে। এই জন্যই এখন প্রফেশনালি শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চলুন এই কয় মাসে যে আপনারা কমেন্ট করছেন সেই কিছু কমেন্ট তুলে ধরি। সেটা সবার কমেন্ট তো আসলে ভাবে দেয়া সম্ভব না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, আপনাদেরও ভালো লাগবে না। তো কিছু কিছু কমেন্ট যেগুলো চোখে পড়ছে সেগুলাই আর কি দেখাবো আপনাদের। রাহুল ভাই কমেন্ট করছে, অনেক সুন্দর ভিডিও, আপনার ভিডিওগুলা আমি দেখি, অনেক ভালো লাগে, এগিয়ে যান, পাশে আছি, লাইক করলাম। ধন্যবাদ ভাই আপনাকে আসলে সাপোর্ট করার জন্য। ভাই আমার বাইক কিস্তিতে নেওয়া নেওয়া বাইক কোম্পানির নামে আছে, আমার নামে নাই, তাহলে কি উবারে অ্যাকাউন্ট করতে পারবো? আসলে ভাই, উবারে অ্যাকাউন্ট করতে হলে আগে নিজের নামে বাইক এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হয়। না হলে উবার বা পাঠাও কেউই এই অ্যাকাউন্টটা করে দেয় না। এটা হচ্ছে যাত্রীর নিরাপত্তার খাতিরে এই নিরাপত্তার জন্যই এইটা করা। তো আপনি আগে নামটা পরিবর্তন করেন, তারপরে আপনি উবার বা পাঠাও করতে পারবেন। আর এটা ছাড়াও আপনি রাইড শেয়ার করলে পুলিশে অনেক ঝামেলা করবে। নিজের নামে গাড়ি না থাকলে রাইড শেয়ার করলে আপনাকে পুলিশেও ধরবে। ধন্যবাদ। আরেক ভাই একটা ফানি কমেন্ট করছে, গাড়িতে ওঠার আগে আপুর গালটা সুন্দর ছিল, কিন্তু গাড়ি থেকে নামার পর আপুর গালটা লাল হয়ে গেল কেন, যাত্রী জানতে চায়। তো আসলে ভাই আমি ঠিক জানি না, আপু আমার পিছনে বসেছিল। তো আপু ভাইয়া যে কথাটা বলতেছে এটা হচ্ছে একটা ভাইরাল ভিডিও, ওই যে শর্ট ভিডিও একটা ভাইরাল হয়েছে। তো সেটারই সেই মেয়েটাকে নিয়ে এই কথাটা বলতেছে। তো ভাই আমি আসলে জানি না, আমি তো সামনে ছিলাম। তো আপুর গাল লাল হলো কিভাবে বা সাদা ছিল আমি জানি না, আমি কিন্তু খেয়ালই করিনি। তো ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আরেক ব্যক্তি কমেন্ট করছে, মোটরসাইকেলে দিয়ে যাত্রী সেবা অর্থ প্যাসেঞ্জারের ক্যারি করা, এটা আইনের বৈধতা হতে পারে না। বাংলাদেশ বলে সব সম্ভব দেশ। আসলে ভাইয়া এটা সরকারি অনুমতি দিয়েছে। তো আপনি এটা বলতে পারেন যে ঘন্টাকে যে আমরা ভাড়া মারি এটা পুরোপুরি অবৈধ। তো সরকার নিয়ম করেছে যে পাঠাও, উবার এবং ইনড্রাইভ বা যেগুলা অ্যাপস আছে এগুলোর মাধ্যমে এই রাইড শেয়ার করার জন্য। তো ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আরেক ভাই কমেন্ট করছে, খালি মেয়েদের ভিডিও
ছাড়া কোনো পুরুষ মানুষের ভিডিওতে আজ পর্যন্ত আমার চোখে পড়লো না তোমার ব্লগে। তো আসলে ভাই আপনি মেয়েদের ভিডিও বেশি দেখেন, তো এই জন্যই আসলে ওই ভিডিওগুলাই বেশি সাজেস্ট করে। কিন্তু আসলে অসংখ্য ছেলেদের ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ছেলেদের ভিডিও আছে। আরেক ভাই কমেন্ট করছে, দেখিস আবার মহিলা যাত্রীর অজ্ঞান করে প্রচার করে দিস না। না ভাই, এগুলো করবো কেন? ওগুলো তো আমার কাজ না, আর আমি ওই ধরনের ছেলেও না। তো ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আরেক ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার রাইড শেয়ারের ভিডিও আমি সবসময় দেখি, আমার ভালো লাগে। আমি একজন বেকার, আমি রাইড শেয়ারিং করতে চাই। পাঠাও অ্যাপসে আমার অভিজ্ঞতা কম, পাঠাও অ্যাপসে নিয়ে একটি ভিডিও বানান। ওকে ভাই, আমি চেষ্টা করব একটা পাঠাও অ্যাপস নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। ভাইয়া, বেকার না থেকে বাইক থাকলে বাইক নিয়ে চলে আসেন ঢাকাতে, শুরু করে দেন রাইড শেয়ার। এ ভাই একটি ভালো কমেন্ট করেছে, যাদের চোখে খারাপ লাগবে তারা খারাপ কমেন্ট করবে, আমার কাছে ভালো লেগেছে, ভাই বোনের সম্পর্কের মতন। আসলে ওই যে মেয়ে যাত্রী আমরা এই যে নিই, এটা নিয়েই বাজে কমেন্ট করে অনেকে। তো এই ভাই চোখে খুব ভালো লাগছে যে এটা আসলে তেমন কিছুই না, কারণ আমি যাত্রী নিছি, তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিছি, তিনি আমাকে ভাড়া দিছে, ভাই বললো আমি আপু বললাম, এটাই সম্পর্ক। ধন্যবাদ। আশিকদার ভাই কমেন্ট করছে, শহরের বড়লোকের মেয়েরা আই মাইন্ড মানে মাইন্ড করে কম, সেটাই বোঝা যাচ্ছে। গ্রামের মেয়েরা মাইন্ড করে বেশি, আবার ভিতরে ভিতরে ঝগড়াটেও, এটা বোঝা যায় বিয়ের 6 মাস পরে পার হলেই। হ্যাঁ, কথা ঠিক, আসলে সব মানুষ তো এক না, ভালো খারাপ মিলেই মানুষ। তো আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, আবার এর ভিতরে গ্রামের মেয়ে অনেকে আছে অনেক ভালো। তো আসলে বোঝা যায় কিছুদিন পরে, প্রথম দিকে তো আসলে বোঝা যায় না, প্রথম দিকে তো তারা কথাই বলতে পারে না। তখন আপনি মেয়ে দেখতে যাবেন বা 2-1 মাস গেল, মেয়ের কথাই বলতে পারে না, অথচ কিছুদিন পার হলে দেখা যায় যে সে পুরো উদ্ধার করে দিয়েছে পুরো গ্রাম। ধন্যবাদ ভাই। এই ভাইরাল ভিডিওটা নিয়ে আরেক ভাই কমেন্ট করছে, আপনার গার্লফ্রেন্ড আপুটা হাসিটা খুব কিউট, আর বাই দ্য ওয়ে অভিনয়টা করা ছিল। আসলে ভাই আপনারা ভুল বুঝতেছেন, আমি চিনি না তাকে। তো ফয়সাল ভাই, আসলে আপনাকে অনুরোধ করব, আসলে আমি রাইড শেয়ার করি, আমি আমার ভিডিওতে আপনি একবারে যে মেয়েকে দেখবেন, পরবর্তীতে ওই মেয়েকে আর দেখবেন না, কারণ আমি তাকে চিনি না, সেও আমাকে চেনে না। আর কোনো দিন দেখা হবে কিনা, বাইকে উঠবে কিনা, বা নাম্বার থাকলেও আমি কখনো কল করি না। ধন্যবাদ ভাই। ভাই, 70,000 টাকার বাজেটের মধ্যে কোনো বাইক পাওয়া যাবে রাইড শেয়ার করার জন্য? আসলে ভাই, আপনি রাইড শেয়ার করার জন্য সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন, বুঝতে পারছি। তো আপনি বিক্রয়.com অথবা ফেসবুকের মার্কেট, ঠিক আছে, ওইখান থেকে আপনি বাইকের অনেক সেকেন্ড হ্যান্ড বাইক পাবেন। তো সব থেকে ভালো হয় যে আপনি যদি বাইক কিনতে চান, পরিচিতর মধ্যে বাইক কেনা ভালো। কারণ ঢাকার থেকে আপনি বাইক কিনলে, যদি আপনি রাইড শেয়ার করছে সেই বাইক যদি কেনেন, আপনি চালায় কখনোই শান্তি পাবেন না, কারণ অনেক প্রবলেম থাকে। কারণ আমরা যে রাইড শেয়ার করি, আমাদের গাড়ি অনেক চলে, গাড়ির আর কিছুই তেমন থাকে না, অবশিষ্ট থাকে না। তো আপনার কাছে আমার পরামর্শ হলো, আপনি যেহেতু বাইক কিনবেন আপনি যেহেতু বাইক কিনবেন, গ্রাম থেকে কেনার চেষ্টা করেন, পরিচিতর মধ্যে গাড়ি অল্প চলছে, তো একটু কম বেশি হলেও আপনি ভালো বাইক পাবেন এবং চালায় শান্তি পাবেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শক, ভিডিওগুলো কেমন লাগলো জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এর মধ্যে সবচেয়ে কোন কমেন্টে আপনার ভালো লেগেছে আপনি সেটাও জানাবেন, আর আপনারাও কমেন্ট করবেন। ধন্যবাদ।